এখন আসি আমরা কোরবানি করাটা কি, কোরবানি কাদের জন্য করা ওয়াজিব। কোরবানি করাটা ওয়াজিব বলা হয়েছে আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে যার সামর্থ্য আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব। কোন কোন মাযহাবে এটিকে সুন্নাহ বলাও হয়েছে। তো কোরবানি কার উপরে ওয়াজিব? যারা জাকাতের নিসাবের মতনে সম্পদ যার থাকবে, কোরবানি করার মতো সামর্থ্য, একটা বকরি কোরবানি করতে বেশি টাকা লাগে না, 10-15 হাজার টাকা হলো কোরবানি করা যায়। এরকম সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন। কোরবানি করতে বলা হয়েছে, কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি? মান ওয়াজাদা সাআহ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লা। আল্লাহ রাসূল বলেছেন, যার সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এটি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করলেন। আপনার সামর্থ্য থাকলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কোরবানি করতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? আল্লাহ রাসূল বললেন যে এটা হচ্ছে তোমার পিতার এটি হলো সুন্নাহ। আমাদের পিতার নাম কি জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার পিতার এটি সুন্নাহ। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের লাভ ক্ষতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রত্যেকটা পশমে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন তোমাদের আমলনামায়। এমনকি এই কোরবানির পশুর খুর, চামড়া, পশম কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে, এবং এই ব্যক্তি যখন কোরবানি করে তার রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা সেই কোরবানিকে কবুল করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। তো আমরা যেহেতু এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলে নিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন, সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর তিনি ঘর সংসার করতে লাগলেন। প্রায় ৮৬ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, তার কোনো সন্তান আজ পর্যন্ত হলো না। তার কোনো সন্তান নাই। কিন্তু সন্তান না হলে সন্তান একজনের কাছে চাইতে হবে। তিনি কে? আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দান করুন। সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে সন্তান চাইলে, কোনো পীরের কাছে সন্তান চাইলে তার ইবাদত বন্দিগি কবুল হবে না। সে মুশরিকদের খাতায় তার নামটি উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে জিনিস দেওয়ার ক্ষমতা রাখেন, সেই জিনিস যদি মনে করেন যে অন্য ব্যক্তি দিতে পারে, তাহলে আপনার ঈমান কি থাকবে? আপনি আর মুশরিক, তার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যা চাওয়ার আল্লাহর কাছে চান, যা নেওয়ার আল্লাহর কাছ থেকে নেন। তাছাড়া আপনার চাহিদা পৃথিবীর কোনো মানুষ পূরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লিনাং যুরাকুম কাইফা তা'মালুন, আমি তোমাকে তোমার জায়গায় প্রতিষ্ঠিত করে দেখি, ক্ষমতা দিয়ে দেখি যে তুমি কি করো। চুপ করে দেখি, তাকায়া দেখি যে তুমি কি করো। কিন্তু আমি আল্লাহ তাআলা একদিন কিন্তু সবার হিসাব নেব। লিনাং যুরাকুম কাইফা তা'মালুন, কি করো আমি দেখি। তুমি যা করো আমার দৃষ্টির আড়াল কোনো জিনিস হতে পারে না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টিশক্তি আমার অন্তরায় হতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি সবকিছু দেখি, কিন্তু কোন দৃষ্টি আমি আল্লাহ তাআলাকে দেখতে পারে না। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আল্লাহ তাআলা বলেন কোন জিনিস আমার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। সুতরাং আমাদেরকে যে কোনো প্রয়োজনে, যে কোনো অভাবে, যে কোনো বিপদে, যে কোনো আপদে মুসিবতে একজনের দরবারে ধন্না দিতে হবে। সেই দরবারটা কার দরবার? আল্লাহর দরবার। আল্লাহর দরবার ছাড়া আপনি কোনো দরবারে গিয়ে আপনি কোনো জিনিস নিয়ে আসতে পারবেন না। আর যার দরবারে আপনি যান, তার হাজত পূরণ করেছেন ওই আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলাই তো তার চাওয়া পাওয়াকে পূরণ করেছেন। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই
চাওয়ার জবাবে 86 বছর তাকে সন্তান দেওয়া হলো না। তিনি ধৈর্যের কতটা পরীক্ষা দিলেন। তিনি নিজে চিন্তা করতে পারতেন, আমি স্বয়ং আল্লাহর নবী, আমার নামের শেষে খলিল শব্দকে লকব হিসেবে দেওয়া হয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু কোন নবী রাসূলদের নামের শেষে খলিল শব্দটি আল্লাহ তাআলা যোগ করেন নাই। আমার নামের সঙ্গে যোগ করেছেন। কেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিচ্ছেন না? তিনি নিজেই নিজের মনে কষ্ট পেতে পারতেন, কিন্তু তিনি কষ্ট নেন নাই। তিনি আল্লাহ তাআলার দয়া থেকে, তার রহমত থেকে তিনি নিজেকে আলাদা করেন নাই। তিনি তার দয়ার মধ্যে নিজেকে শামিল করার জন্য রেখেছিলেন, আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন। আল্লাহ তাআলা সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম রে, আমি তোমাকে এমন একটি সন্তান দান করব, যেই সন্তানের এক্সাম্পল আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমি এক্সাম্পল হিসেবে রেখে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।